একাদশী করেন এখানে কেউ? হাত তোলা যাবে? বৈশাখ মাসের একাদশীগুলো পেরিয়ে গেছে, কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের আসছে জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অপরা একাদশী। অপরা, অচলা, যা নাম বলবেন। হ্যাঁ, 23 তারিখ, 23শে মে। হরিবোল। যারা একাদশী পালন করেন নিশ্চয়ই পালন করবেন। আমি আগে থেকে জানিয়ে দিই প্রত্যেক জায়গায় গিয়ে, আপনাদের সামনে বলে দিলাম। মহিধ্বজ নামে এক রাজা, এই যুধিষ্ঠির কৃষ্ণ ভগবানকে জানতে চেয়েছিলেন অপরা একাদশীর মাহাত্ম্য। কৃষ্ণ ভগবান বলেছেন যুধিষ্ঠিরকে, ভবিষ্যত্তর পুরাণে ইহা বর্ণনা করা আছে কি না, মহিধ্বজ নামে এক রাজা ধর্মপ্রাণ ছিল, কিন্তু তার ভাই সে ছিল পাপাচারী। ভাই দাদাকে গোপনে হত্যা করে এবং অসত্য গাছের তলায় পুঁতে দেয়। এবার ওই মানে মৃত্যুটা ঠিক হয়নি বলে সে উদ্ধার পায়নি, পিশাচ জনিতে পড়ে গেছে। একদিন মুনি যাচ্ছে পাশ দিয়ে, মুনির কাছে খুব কাঁদছে। মুনি তখন বললে, বেশ, পিশাচ জনি, প্রেত জনি থেকে উদ্ধার হয় একাদশীর ব্রত মাহাত্ম্যে। তাই মুনি একাদশী করে সেই পাপ, সেই পুণ্যটা রাজা মহিধ্বজকে দান করলো। রাজা মহিধ্বজ, যার অপঘাতে মৃত্যু হয়েছিল, সেও একাদশীর গুণে উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। 23শে মে একাদশী, আর তার পরের দিন দুটো মতে হয়তো, যদি আপনি ইস্কন মতে থাকেন তাহলে সকাল 5:12 থেকে 9:41 মধ্যে, মানে 24শে মে পারণ। জগন্নাথের প্রসাদ যদি থাকে সেটি গ্রহণ করবেন, বা অন্যান্য যা আছে। একাদশী সবাই পালন করবেন। একটা দিন জলাহার, যদি জল মানে নির্জলা করতে পারেন খুব ভালো, যদি না পারেন তাহলে ফলাহার করবেন, না হলে শাকাহার করবেন। কিন্তু একটা দিন এই বিপাক যন্ত্রকে যে রেস্ট দেয় একাদশী করার মাধ্যমে, তার শরীরের ক্ষতি হয় না। হরি বল, এভরিওয়ান নিডস রেস্ট। তাহলে শরীরটার কল্যাণ হবে। নিতাই গৌর হরি 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 বল। কি আর বাকি অন্যান্য মতে, স্নার্ত মতে, গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে কি করতে পারেন, সূর্যোদয় থেকে সকাল 9:51 পর্যন্ত আপনি পালন করতে পারেন। যে মতেই আপনি আছেন আপনি সময় বুঝে পালন করে নেবেন। একাদশী সবাই করবেন, সবার কাছে হাত জোড় করে প্রার্থনা করি। আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বললাম, আপনাদের সবার চৈতন্য হোক, চৈতন্যের কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে দুধ খাবে না, ঘরে দিয়ে যাবে, তাও কি খাবে? 50 টাকা লিটার দুধ খাবে না, 500 টাকা লিটার, 5000 টাকা লিটার লাল জল খাবে। দোকান যদি সামনে না থাকে কোনো চিন্তা নাই, বনের মাঝে দোকান থাকলেও কাস্টমারের অভাব নাই। রাত 12টার সময় এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, দাদা একটা দিন। বলে, শেষ, আজ নাই, আজ সব শেষ। বলে, যা লাগে ডবল দেবো। যা লাগে ডবল দেবে। আর কি খাবে? বিষ খাবে। হ্যাঁ, সংসারে গন্ডগোল হবে, নিজের শরীরটা নষ্ট হবে, তাড়াতাড়ি টিকিট কাটবে, লিভার নষ্ট হবে, তবুও খাবে। যাক, যার পয়সা সে কিভাবে ব্যয় করবে তার ব্যাপার। বলার মালিক বললাম, বাকি নিজের ব্যাপার। বেশি বলা যাবে না বাবা, বড় দিনকাল বড় খারাপ। প্রেম সে বলুন রাধে राधे हरि बोल। चोर का छोरे साधु को पकड़े, चोर का छोरे साधु को पकड़े, पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। चोर का छोरे साधु को पकड़े, पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। धन्य कोली तेरी तमाशा, कोली तेरी तमाशा, देखी दुख लगी और हंसी, दुख लगी और हंसी। दुख लगी মানে একবার দুঃখ। কেন? চোর চুরি করে কলার তুলে ঘুরে বেড়াবে, বড় বড় চোর দেখছেন, যাচ্ছে কারাগারে, আবার বেরিয়ে চলে আসছে। কি অদ্ভুত কলির দৃশ্য। আর হরি বল। আর সাধুর নিন্দা হবে, হচ্ছেও তাই। বিভিন্ন জায়গায় সাধুকে অপমান করা হচ্ছে, হচ্ছেও তাই। ইহা বলা আছে, ইহা হচ্ছে কলির প্রভাব। হরি বল। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বাংলাদেশে সনাতনী হিন্দুদের হয়ে কথা বলতে গেল, তাকে জেলে বন্দি করে দিল। যা অক্ষয় তৃতীয়ার দিনে তার জামিন হয়েছে। আবার আমাদের এখানে এক ভাগবত পাঠক হিরণ্ময় গোস্বামী মেদিনীপুরে পাঠ করতে এসেছিল, তাকে অত্যাচার করা হয়েছে। তাহলে বুঝুন কি অবস্থা। সাধুর নিন্দা যে দেশে হয়, পুলিশ প্রশাসন দেশের মঙ্গলের জন্য, সাধু বিশ্বের কল্যাণের জন্য, সাধুর নিন্দা যদি হয়, হরি বল, রাধে রাধে, কি হবে গো?
যে দেশে বই বিক্রি হবে ফুটপাতে আর জুতো বিক্রি হবে শপিং মলে, কি হবে সেই দেশের উন্নতি গো? শিক্ষার জয় যেখানে নাই কোনোদিন হতে পারে না সে দেশের জয়। শিক্ষার জয় দিতে হবে, সাধুর জয় দিতে হবে, ধর্মের জয় দিতে হবে, তবে জয় জয় হবে প্রত্যেকটি মানুষের। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেশে বলতে আপনারা আবার ভাববেন না আমি আবার পশ্চিমবঙ্গ বলছি বা ভারতের কোনো রাজ্য বলছি বা ভারতবর্ষের কথা বলছি। এখানে দেশে বলতে আমি বিশ্বের প্রত্যেকটা জায়গার কথাই বললাম। রাধে রাধে। এই দুর্দশা দেখে ধন্য কলি তেরি তামাশা কাঁদছেন এই গানটা লিখে তুলসীদাস গোস্বামী, যে কলি তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? বলে নরকে। হ্যাঁ, মানুষ নরকে যাবে, তাহলে মানুষের কল্যাণ কি করে হবে? বলে নরকান্ত ভগবান কলিকালে এসে নাম বিলাবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, তবে চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, মধুর হরি নাম বিলাবে, চৈতন্য আসিবে, মধুর হরি নাম বিলাবে, হরি 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 বলে, হরি নামে 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 বিলাবে, চৈতন্য আসিবে। ছেলের নামকরণ হবে। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির আগমনে আনন্দ ধরে না, বিদ্যাপতির মনে আনন্দ হরে না, বিদ্যাপতির আগমনে পাড়া প্রতিবেশীর মনে, বিদ্যাপতির মনে, পাড়া প্রতিবেশীর মনে, বিদ্যাপতির মনে, পাড়া প্রতিবেশীর মনে, ওই বিদ্যাপতির মনে, পাড়া প্রতিবেশীর মনে, বিদ্যাপতির আগমনে প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে আনন্দিত মন। নামকরণের দিনে হাতের কাছে ছেলের রাখা হলো ধান দুর্বা, একটা পাত্রে রাখা হলো সোনা, একটা পাত্রে রাখা হলো টাকা, একটা পাত্রে রাখা হলো শ্রীমদ্ ভাগবত। বলে খোকা বাবু এসো 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 দেখি একটা কিছু ধরো। ছেলে হামাগুড়ি দিতে দিতে কড়ি ধরলো না, ধান ধরলো না, টাকা ধরলো না, সোনা ধরলো না, ধরলো শ্রীমদ্ ভাগবতটাকে বুকে। পণ্ডিতরা এসেছিল নামকরণ করতে। গণপতি ঠাকুরকে বললেন, গণপতি তোমার সন্তানের জন্য জয় জয় হবে পুরো বিহারের। চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে তোমার সন্তানের নাম থাকবে, পণ্ডিত হবে, বিদ্যার অধিপতি হবে, তাই আমরা নাম রাখলাম বিদ্যাপতি। দেখতে দেখতে মাতৃপিতৃ স্নেহে ছেলে বড় হচ্ছে। বিদ্যাপতির বয়স হয়ে গেছে 5 বছর। প্রতিদিন দেখে বাবা পূজার থালা নিয়ে ওই গ্রামের একটা মন্দিরে গিয়ে পূজা করে। বাবাকে বলে, বাবা তুমি কি পুজো করো? বলে আমি শিব পূজা করি, কারণ আমাদের বংশের উপাস্য হচ্ছে শিব। আমার বাবা আমার পূর্বপুরুষ সবাই শিব ভক্ত। আমাদের বংশে যে জন্ম নেয় সে জন্মসূত্রে শৈব মানে শিব ভক্ত। বাবা আমিও যাব তোমার সঙ্গে পূজা করতে। তুই পুজোর কিছু বুঝবি না? বাবা আমিও দেখব। 5 বছরের ছেলে বাবার হাতটি ধরে যাচ্ছে পূজা করতে। হরি বল। বাবা বসে গেছে শিব আরাধনায়। ধাই নিত্যং মহিষম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংসম রত্নাকল্পোচলঙ্গং পরশুমৃগ ভড়াভীতিহাস্তং প্রসন্ন্যম পদ্মাসিনং সমন্তত स्तूत अममरगणैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সবাই একটু করতালি দিয়ে বলবেন আমার সঙ্গে, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পোচলঙ্গং পরশুমৃগবরাভীতিহাস্তং
হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমর্গণৈ ব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমঃ হরি হরি শিবায় ওং নমঃ 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 শিবায়। বাবা পূজা করেছে, পূজার প্রসাদ বিদ্যাপতিকে দিয়েছে। প্রসাদ পেতে কার না ভালো লাগে বলুন? ছোট্টবেলায় আমরা এমনি করতাম না, আমাকে দাও, আবার একবার নিয়ে মন ভরতো না, আমাকে দিয়েছে, আমার বাবারটা দাও, মায়েরটা দাও। মা করেছে কোথায় আসছে। প্রসাদ পেয়ে হাতটি ধুয়ে বাবার আঙুলটি ধরে বিদ্যাপতি ঘরে আসছে। বলে বাবা আমরা শিব ভক্ত। বলে হ্যাঁ রে। বলে আমরা যে শিব ভক্ত, তা শিব কার ভক্ত? বাবার মাথায় হাত উঠে গেছে। ওই সর্বনাশ, এইরকম প্রশ্ন বাবার কালে আমাকে কেউ করেনি। এ কি ছেলে রে আমার, হ্যাঁ? কিন্তু ছেলে বলেছে, ছেলের ইচ্ছাটা মরে যাবে, জানার ইচ্ছাটা, যদি না বলি। বলে শোন বাবা, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জন্মানোই ব্যর্থ। যারা ভেদ করে শিবে, কালীতে, কৃষ্ণে, তারা জানে না ঈশ্বর এক অদ্বিতীয়। আপনার শিব বললে ভক্তি আসলে আপনি শিব বলবেন, আপনার মাকে ডাকলে ভক্তি আসলে আপনি মা বলবেন, আপনার কৃষ্ণ বললে ভক্তি আসলে আপনার কৃষ্ণ বলবেন। ডালে ঢালুন, পাতাতে ঢালুন, কাণ্ডে ঢালুন, গোড়ায় ঢালুন, জল কিন্তু মুলেই যাবে। রাধে রাধে। একটা নদীতে নৌকা ভাসিয়েই যে সাগরে যেতে হবে তার কোনো কথা নাই। দামোদরে নৌকা ভাসান, অজয় নৌকা ভাসান, কংসাবতীতে নৌকা ভাসান, যাবেন বঙ্গোপসাগরে। সর্বদেবদেবীর দুয়ারে যাও না হোক তত্ত্ব সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি ভোগ। রাধে রাধে। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, বাবার শ্বশুর বাড়িও বাঁকুড়া, মায়ের বাবার বাড়িও বাঁকুড়ায়। আমার মামার বাড়ি, বাবার শ্বশুর বাড়ি আর মায়ের বাপের বাড়ি একই তো, ঝগড়া করে লাভ কি? হরি বল। হাওড়া স্টেশনে যাব, বাইকে যেতে পারি, গাড়িতে যেতে পারি, বাসে যেতে পারি, যাবার জায়গাটা এক, রাস্তাটা আলাদা। মেন লাইন হোক, কড লাইন হোক, যান, ভক্তি নিবেদন করুন, এটা হচ্ছে আসল কথা। যে ভক্ত সে কোনোদিন হয় না বিভক্ত। যত ভক্ত আছেন যারই ভক্ত হন, কখনো হবেন না বিভক্ত। বিভক্ত হলে বিপদ রাখার জায়গা নাই, পায়ের তলার মাটি থাকবে না। যত আছেন ভক্ত, হোক কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, হবেন না বিভক্ত, হয়ে থাকবেন ভক্ত, ভক্তি দেবেন ভগবানের চরণে, আর হয়ে থাকবেন একে অপরের সঙ্গে যুক্ত। জয় জয় হবে সত্য সনাতনের। হরি হরি বল। শোন মহাভারতের কথা, তোকে বলি, আমরা যে শিব ভক্ত, শিব কার ভক্ত? মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে ধর্মপ্রাণ হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, সেই যজ্ঞের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন কৃষ্ণ ভগবান। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র সব জায়গায় গেল, পত্র পেয়ে সবাই যুধিষ্ঠিরের যজ্ঞ এলো। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন, মহারাজ আপনি লিখুন পত্রে যে যত ভক্ত আসবে আপনার এই যজ্ঞে, আমি প্রত্যেক ভক্তের চরণ ধোয়াবো নিজ করে। এই কথাগুলো কীর্তনের আসরে দাঁড়িয়ে বললে নিজেদেরকে মানুষ ভাবতেও ইচ্ছা করে না। আমরা কি মানুষ? সামান্য ধনের ধনী হয়ে, যশের কাঙাল হয়ে আমরা ঠিকঠাক পাটা মাটিতে ফেলি না। এত অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, কুলের অহংকার, জাতের অহংকার। কিন্তু একবার চিন্তা করুন, যে বিশ্ব সংসারের মালিক, তার ইচ্ছা কি যত ভক্ত আসবে আমি চরণ ধোব? কত বিনয়ী। যুধিষ্ঠির বলে, আপনার যা ভালো লাগে আপনি তাই করবেন, কারণ আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। ভগবানের যখন ইচ্ছা হয়েছে আর কে খণ্ডাবে? তাই করবেন প্রভু। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র পেল মহাদেব।
পত্র পেয়ে খুব আনন্দ। কেন? যুধিষ্ঠিরের যজ্ঞে গিয়ে গোলক বিহারী হরি, যিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি, আমার কৃষ্ণ দর্শন হবে, যার নামে আমি ত্রিপুরারি, যার নাম আমি পঞ্চমুখে করি, আমি সেই দেখব গোলক বিহারী হরি। কিন্তু চিঠিটা পড়ে শিবের খুব কষ্ট হলো। যে ত্যাগী তার চোখে জল পড়ে গেল। খেপার দুঃখে খেপি এসেছে, মানে মা পার্বতী এসে বলছে জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে আবার কি জন্য? তুমি না ত্যাগী, তুমি কাঁদছো কেন? বলে আমার বড় সাধ ছিল মনে, যুধিষ্ঠিরের যজ্ঞে গিয়ে কৃষ্ণ দর্শন করব দুনয়নে, কিন্তু আমার সেই আশা পূর্ণ হবে না গো। কেন প্রভু? কেন? এই তো পত্র এসেছে, গেলেই তো হয়। বলে গেলে হবে, আমি গেলে আমার কৃষ্ণ দর্শন হবে, কিন্তু এই পত্রে লেখা আছে যত ভক্ত যাবে কৃষ্ণ ভগবান প্রত্যেকের চরণ ধোয়াবে। আমি কৃষ্ণ দর্শন পেলে আমার তো আনন্দ হবে, কিন্তু আমাকে পেয়ে যদি কৃষ্ণ আমার চরণ ধোয়ায়, আমার কি মনে হয় জানো? আমার নরকেও জায়গা হবে না সতী, আমার নরকে জায়গা হবে না সতী, কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া। আমার যে নরকে জায়গা হবে না সতী, কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, যে নরকে জায়গা হবে না সতী। এই কথা, ওই জন্য তুমি কাঁদছো। তা তোমার শিব সেজে যাওয়ার দরকার কি? তুমি এক পশুপতি, কোনো পশুর রূপে চলে যাও। মহাদেব কুকুর রূপ ধরে এলেন। এই দেখুন, বলেছিলাম যে ঘৃণিত আমাদের কাছে, সে পূজিত স্বয়ং ভগবানের কাছে। কুকুর রূপে এসেছেন স্বয়ং মহাদেব, আর এসে দেখছেন কৃষ্ণ ভগবান প্রত্যেকের চরণ ধোয়াচ্ছে। কৃষ্ণ দর্শন হয়ে গেছে শিবের। এবার শিব মনে মনে ভাবছে আমি এবার পালাতে পারলে বাঁচি, নাহলে এক্ষুনি আমার পা ধোয়াবে। শিব পালাতে যাবে আর ব্যাস। পালাবে কি করে? কৃষ্ণ তো আগে থেকে জানতো যে তুমি শিব কুকুর সেজে এসেছো মহাদেব, তবে 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেছো। তুমি পালাবে আর আমি ধরবো, দেখি কে যেতে। শিব পালাতে যাবে, কৃষ্ণ ধরে ফেলেছে। আর বলে মহাদেব, আমি বলেছি যত ভক্ত আসবে আমি সবার চরণ সেবা করব। কেন জানো? কারণ ভক্তের চরণ ধোয়াতে ধোয়াতে আমার বিশ্বাস ছিল ঠিক তোমার মতো কোনো প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণবের চরণ পাবো। তুমি যদি তোমার রূপে আসতে আমি 2টি চরণ ধোয়াতে পেতাম, কিন্তু আমাকে কৃপা করতেই তুমি বোধহয় এহেন রূপে এসেছো। কারণ আমার 2টো নয় 4টি চরণের ধোয়া আবার সৌভাগ্য আমি পেয়েছি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ওহে ভোলা ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেঘে জন আমি ধন্য করি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। মনের আনন্দে কৃষ্ণ ভগবান চরণ সেবা করলেন বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের। আর মহাদেব প্রতিজ্ঞা করলেন, প্রভু তুমি যেমন তোমার ইচ্ছা পূরণ করলে আমিও তেমন ইচ্ছা পূরণ করব। যদি কোনো পরম হরিভক্তের সন্ধান আমি পাই, তার মুখে কৃষ্ণ কথা শুনতে আমি তার ঘরে চাকর হয়ে গিয়ে নেব তার দরজায় ঠাঁই। আজকে বোধহয় সেই লীলাই আমরা আস্বাদন করার সৌভাগ্য পেয়েছি। হরি বল। ভক্তের ঘরে ভৃত্য রূপে দেবাদিদেব মহাদেব। বাবা ছেলেকে বলল, বাবা এটাই হচ্ছে সত্য, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। আমরা যেমন শিব ভক্ত, শিব তেমন হরি ভক্ত। ছেলে বুকে গেঁথে নিল এই কথাটা 5 বছর বয়সে। দেখতে দেখতে 5 থেকে 9 বছর বয়স হয়ে গেল বিদ্যাপতির। খুব বিদ্বান, খুব জ্ঞানী ছোট থেকেই, পণ্ডিতের ছেলে তো
9 বছরে পৈতে হলো তার। এবার বাবা বলছে, বাবা আমার বয়স হয়েছে, আমি আর পারি না, এবার শিব পূজার দায়িত্ব তার তোকে দিলাম। প্রতিদিন গঙ্গা স্নান করবি আর শিব মন্দিরে এসে শিব পূজা করবি। গঙ্গার জলে কেউ বেলপাতা দিলে সেটি শিবের চরণে চলে যায়, কেউ যদি তুলসী পত্র দেয় সেটি বিষ্ণুর পাদপদ্মে চলে যায়। যা, বাবার দেখানো পথে প্রতিদিন নিত্য গঙ্গা স্নান করে আর শিব মন্দিরে পূজা করে। ঠিক এরকমই একদিন গঙ্গা স্নান করতে এসে গঙ্গা জলে নামতে পারছে না বিদ্যাপতি। গঙ্গার তীরে দাঁড়িয়ে মা গঙ্গার জলের দিকে তাকিয়ে কাঁদছে। এটা বিদ্যাপতির পদ, কি সুন্দর লেখা দেখুন। এই পদগুলো একটু মন দিয়ে শুনবেন। নতুন জিনিস শুনতে গেলে একটু বেশি মন দিতে হয়, জানা জিনিস আনমনে শুনলেও হয়। পদগুলো হচ্ছে মৈথিলি ভাষায়, মানে অনেকটা বাংলার মতো, কিন্তু বাংলা নাই, বাংলা নয়। আপনি বুঝতে পারবেন। আমরা ভেঙে ভেঙে পদগুলোর মানেগুলো শুনলে বড় আনন্দ পাবো, আমাদের হৃদয়ে ভক্তি জাগবে। গঙ্গা স্নান তো অনেকে করি, কি করে গঙ্গা স্নান করতে হয় এই পদে বলা আছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে বিদ্যাপতি কাঁদছে আর হাত জোর করে বলছে, মা তোমার তীরে এসে বড় শান্তি পায়, তাই তো তোমার তীরে আসতে হয়। बर सुख सारो पावल तू तीरे, बड़ सुख सारो पावल तुआ तीरे। छोड़इते निकट नयने बहे नीरे, छोड़इते निकट नयने बहे नीरे। তোমার নিকটে ছেড়ে যেতে আমার চোখে জল আসে মা। ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে, छोड़इते निकट नयने बहे नीरे। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। জপ তপের কি দরকার মা? জপ তপ তো খুব কঠিন, জপ তপের দরকার নাই। তোমার জলে এসে কেউ যদি ভক্তি ভরে একটা স্নান করে, তার সব জপ তপের ফল লাভ হয়ে যায়। হরি বল। জনম কি তার্থ এক হি স্নানে, जन्म की तारथ एको ही सिनाने। एक अपराधो छिमाबो मोर जानी, इकी अपराध छिमा মই মোরে জানি। তোমার জলে আমি নামতে পারছি না, কারণ আমার একটা অপরাধের ভয় আছে মা। দেখুন, গঙ্গা জলে স্নান করা আমি অনেক দেখলাম কুম্ভ মেলায় গিয়ে। গঙ্গা যমুনা সরস্বতী তীর্থী সঙ্গমে স্নান করছে, পাপ ধুতে গেল বহু মানুষ। কিন্তু ত্রিবেণীতে স্নান করে ফিরে আসার সময় বেনারসে এত ভিড়, অনেকেই ট্রেন পায়নি। তা নিজে ট্রেন পায়নি বলে আরেকজনকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, একটা ঢিল তুলে নিয়ে ট্রেনের কাঁচ ভেঙে দিচ্ছে। আমি মনে মনে ভাবলাম, হতভাগা হতচ্ছাড়া, তোদের স্নান করে কি লাভ হলো? আবার তো পাপ করালি। গঙ্গা স্নান করে যদি পাপ করার প্রবৃত্তিটাই নষ্ট হয়, তবে গঙ্গা স্নান করা সার্থক। গঙ্গা স্নান মানে এটা নয় ডুবে দিতে পারলেই 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। সাবান শ্যাম্পু মাখছে আর জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, ওরে বাবারে, ডুবে দিলেই একবার উদ্ধার না। এইরকম গঙ্গা স্নান হয় না। গঙ্গা জলে নামার আগে গঙ্গা মাকে প্রণাম করতে হয়। কেন? এই দেখুন, 9 বছরের বিদ্যাপতি শিখিয়ে দিচ্ছে সবাইকে। গঙ্গা জলে নামার আগে হাত জোর করে বলছে, ইক অপরাধ ছিমাবো, মানে ক্ষমা করো। নিজের ভেবে, আমাকে নিজের সন্তান ভেবে তুমি ক্ষমা করো মা। কেন? তোমার জলে নামলে আমার পাটা তোমার বুকে লাগবে। ছেলেকে কোলে নিলে মা, ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো তা বলে অপরাধ নেয় না, ছেলেকে দোষ দেয় না, শাস্তি দেয় না। আমি তোমার জলে নামলে তুমি তো মা, আমি সন্তান,
আমার পাটা যদি তোমার জলে পড়ে তুমি যেন অপরাধ নিও। এক অপরাধ ছিমাবো মোরে জানি, কি অপরাধ? লাগল মায়ে পায়ে তুয়া পানি, लागल माये पाये दुआ पानी, লাগল মায়ে পায়ে তুয়া পানি, लागल माये पाये दुआ पानी। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, ভানই বিদ্যাপতি সমাদমত তোমার কাছে একটা প্রার্থনা করি মা। যে প্রার্থনা বিদ্যাপতি করছে সেটা এখানে যত ভক্ত কীর্তন শুনতে এসেছে সবার সেই একই প্রার্থনা। অন্তকালে জনি বিসরি হুমোয়ে, জনে বিশরি মোহে। কি প্রার্থনা? সবাই একটু হাত জোর করে মা গঙ্গাকে স্মরণ করে বলুন, তখন যেন ভুলো না মা, তখন যেন হে মা ভুলো গঙ্গা। না মা। কখন? যখন হরি বলে আমি যাব। আজকে যে কৃষ্ণদাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছে, একদিন আমারও যাবার দিন হবে। আমার সন্তান আমাকে এক চামচ জল মুখে তুলে দেবে, বাবা খাও বলে, আর ওই জলটা আমার ভেতরে যাবে না মা, এই গালের পাশ দিয়ে গড়িয়ে পড়বে। জীবনের সত্য যেটা, চোখের সামনে সব অন্ধকার, চারজনা কাঁধে নিয়ে আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে, আমার সবকিছু পুড়ে পঞ্চভূতে মিশে যাবে, যেখান থেকে আসা সেখানে বিলীন হওয়া। কিন্তু একটা ছোট্ট ঘটে আমার অস্থিটাকে নিয়ে আমার ছেলে যাবে একটা জলে অস্থিটা ফেলতে। সেই জলটার নাম কি বলুন তো? গঙ্গার জল। তাই তো হাত জোর করে বলুন, তখন যেন তুমি ভুলো না মা, তখন যেন ভুলো না মা। যখন হরি বলে আমি যাব চলে, তখন যেন ভুলো না মা। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও তোমার কোলে। যেদিন হরি বলে যাব বিদায় চলে, হরি দিও তোমার জলে, যেদিন হরি বলে যাব চলে, ঠাঁই দিও তোমার কোলে। হরি বলে যাব চলে, প্রাণ দিও তোমার জলে, হরি বলে যাব চলে। তখন যেন ভুলো না মা। নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, হরি হরি নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। নম গঙ্গে মা গঙ্গে, গঙ্গা মাতা কি? মা গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। হরি বল। প্রাণ ভরে হরি ভজন কর। তবে আমি ঘরের মালিক হতে পারি, ঘরের চাবিটা থাকে মালকিনের কাছে। তত্ত্ব ঘরের মালিক শিব, আর কৃষ্ণ ভজনের পথে এগিয়ে দিতে পারেন যিনি, মিলন করিয়ে দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন মা যোগমায়া, যিনি গোপী গোবিন্দের মিলন করান। এক মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই এখানে এসেছি, তিনি হচ্ছেন জগৎজননী মা কালী। তাই আমরাও মা কালীর বন্দনা করে দেখব কি করে বিদ্যাপতির হয় কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরি বল। কনক ভূধর, এটাও বিদ্যাপতির পদ।
যার লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুসারে বিহারে এখনো দুর্গা পুজো হয়। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चे हासिनी दशन कोटि विकास भंगिमा दशन कोटि विकास भंगिमा तुलित चंद्र कले कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चे हासिनी कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चे हासिनी সোনার মা সে হাসলে একটা দাঁত বেরোলে মনে হয় যেন একটা প্রতিপদের চাঁদ আকাশে উঠেছে। কিন্তু সেই মা যখন অসুর দলনী, ভক্তকে রক্ষা করতে মা অসুর দলনী হয়। আমরা উলঙ্গ নারী মূর্তির পূজা করি বলে অনেক ধর্মের মানুষ আমাদেরকে ব্যঙ্গ করে যে তোমাদের আরাধ্য মা সে আবার উলঙ্গ কেন গো, উলঙ্গিনী নারী কেন পুজো করি? মা গো, আমাকে কোলে নিয়ে আমার মা কীর্তন শুনতে এসেছে, 4 বছরের ছেলে আমি। কীর্তন শুনে মা ঘর যাচ্ছে, 4টে ডাকাত আমাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে উলঙ্গিনী হয়ে গেল, তার শাড়ি খুলে গেল। মা শাড়ি ধরবে না ছেলে ধরবে বলুন মা? ডাকাতে যদি ছেলে কেড়ে নিয়ে যায়, মায়ের যদি শাড়ি খুলে যায়, মা শাড়ি ধরবে না ছেলে ধরবে? ছেলে ধরবে। আমি বড় হয়ে জানতে পারলাম আমাকে বাঁচাতে গিয়ে সেদিন মা উলঙ্গিনী হয়েছিল। তাহলে মায়ের ওই উলঙ্গিনী রূপটাকে আমি ঘৃণা করব না পুজো করব, যার জন্য আমি জীবন পেলাম? হ্যাঁ, আমরা উলঙ্গিনী নারী মূর্তি পূজা করি, কারণ মা মাই হয়। মা লিপস্টিক পরবে না, কাজল পরবে, সন্তানের দেখার দরকার নয়। সন্তান দেখবে মায়ের কোলের যতদিন আমি মাথা দিয়ে থাকবো তার থেকে নিরাপদ আশ্রয় আর ত্রিভুবনে কোথায়ও নাই। নিতাই গৌর হরিবোল। মায়ের 8টা রূপ শ্রী শ্রী চণ্ডীতে বলা হলো। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরবী উগ্র চণ্ডা প্রচণ্ডা ছো চণ্ড্যোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপায়তি চণ্ডিকা। অষ্টভৈরবী সঙ্গশালিনী करो गोपाल कदम्ब मालिनी दनुज शोणित पिशीत वर्धित तारण प्रबले মা। একবার সবাই হাত জোড় করুন। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফল দে মা। মা গো, মা মহাদেবের আশীর্বাদ পেল, মা দুর্গার আশীর্বাদ পেল, শুরু করে দিল হরিভজন। তার পাণ্ডিত্যের জন্য তার রাজার রাজপণ্ডিতের আসন গ্রহণ করার সৌভাগ্য হলো। রাজপণ্ডিত হওয়া রাজার এ কি 4টিখানি কথা? কত পণ্ডিত সে, হরিবোল। আমরা জানি যে পণ্ডিত হলে নাকি ভক্তি থাকে না, কিন্তু আজ এমন পণ্ডিতের কথা শুনছেন যার ভক্তি শিরায় শিরায় ধমনীতে ধমনীতে রক্তে রক্তে বইছে। হরিবোল। শিবসিংহ রাজার মন্ত্রী, রাজকবি হলো বিদ্যাপতি, কিন্তু বিদ্যাপতির কপাল ভালো নয়। বিদ্যাপতি রাজমন্ত্রী রাজকবি হয়েছে, তার লেখা গান সবাই পড়ে আর আনন্দে বিভোর হয়ে যায়। তার এত সুন্দর কণ্ঠ, বিদ্যাপতির সুন্দর কণ্ঠ রাজার স্ত্রীর মন ভুলিয়ে দিল। রাজার স্ত্রী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। চিন্তা করুন, রানী প্রেমে পড়ে গেল। বিদ্যাপতি চিন্তা করলো, হাই হাই, আমার রাজ্যের কলঙ্ক হবে, রাজার কলঙ্ক হবে, আমি সংসারী হয়ে যাই। বিদ্যাপতি সংসারী হতো না, কিন্তু ওই যে কলঙ্ক হয়ে যাবে রাজার,
রানীমা প্রেমে পড়ে গেছে বিদ্যাপতির কণ্ঠ শুনে। বিদ্যাপতি ভাবে হাই হাই, এ অপরাধ রাখার জায়গা নাই, আমি বরং সংসার করে নি। বিদ্যাপতি তাই সংসার করলেন মহামায়া দেবীর সঙ্গে। কিন্তু বলে না, কপালের নাম গোপাল। বিদ্যাপতি ভজন করে, কৃষ্ণ ভজন, হরি ভজন, কিন্তু তার ভজনের সঙ্গিনীটি ভালো নয়। একবারে বিষয়, বিদ্যাপতি যদি ডাকে মহামায়া একবার এদিকে আসবে, মহামায়ার এমন কণ্ঠ, ঘর থেকে ভূত ছেড়ে পালাবে। কি হয়েছে কি? সরষেতে ভূত থাকলে সে পালাবে। রাধে রাধে। নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনারি হলে পুরুষ কেন সংসারকে ফেলে দিতে পারে। আপনাদের হাতে খুব ক্ষমতা মা। স্বামী ধর্মপথে থাকলে সহায়তা করুন, আর অধর্মের পথে থাকলে হাতটা ধরে আনুন। বলুন শাড়ি লাগবে না, গয়না লাগবে না, তুমি রোজগার করতে না পারলে আমিও করব, আমার হাত পা আছে, তোমার হাত পা আছে, খেটে রোজগার করো, সম্মানের সঙ্গে সমাজে মাথা তুলে বাঁচবো, অন্যায়ের পথ ছাড়ো। এটা বলুন, আপনারও জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ বলে বিদ্যাপতি প্রাণ ভরে কৃষ্ণ ভজন করে। আপনারাও আমার সঙ্গে বলুন না, দুটি বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে দুটি হাত তুলে, ত্রিতাপ জ্বালা তোমরা নাও নামের মালা। দূরে যাবে চিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু বল। তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। চিন্তা আছে? যে জগতে চিন্তা করে তার নাম চিন্তামণি। তুমি তার চিন্তা করো, তোমার আবার চিন্তা কি? হরি হরি বল। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে কৃষ্ণ নামে মেতে যা। কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার 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 হরি বলে। হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর
সে এসেছে কি, হ্যাঁ বাবা বাবা, বলছি সে এসেছে কি তাতেও বলে জয়। মানে আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলার মাস্টারের বাংলা পড়ানো মনে পড়ে গেল। বাংলার মাস্টার বাংলা পড়াচ্ছে বই দেখে দেখে ছাত্রদের, বলছে কপাল ভেসে যায় চোখের জলে। আর একটা ছাত্র ভুল ধরেছে, বলে ও স্যার কপাল থাকে ওপরে চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? মাস্টার ভাবে এই মাস্টার ভাবছে এই রে যা, তাহলে কি ভুল বললুম নাকি? দেখি তো বইটার পাতা উল্টে দেখছে, বইয়ে লেখা আছে কপাল ভেসে যায় চোখের জলে, নয়নের জলে। কপাল মানে গাল, মাস্টার বলে ফেলেছে কপাল মানে ললাট। তো উল্টো হয়ে গেছে, হ্যাঁ পূবের জিনিস পশ্চিমে হয়ে গেছে। হরি বল। মাস্টার ভাবছে যদি এই ছাত্ররা আমার ভুল খবরটা সব জায়গায় দিয়ে দেয়, চায়ের দোকানে চাও খেতে পারবো না, সবাই ব্যঙ্গ করবে, ও মাস্টার। হরি বল। মাস্টার নিয়ে বেশি বলা যাবে না, কারণ মাস্টারদের খুব দুঃখের দিন। হাসাহাসি করলে আবার যাদের চাকরি গেছে 26,000 তারা আবার কষ্ট পেয়ে যাবে। যোগ্য অযোগ্যের ভিড়ে অনেক যোগ্য মানুষও কাঁদছে, সেটা সত্যি দুঃখের। যাই হোক, সেই কথা অন্য বিষয়। দোষীর শাস্তি হোক, এটাই আমরা প্রার্থনা করি। তো মাস্টার ভাবছে না আগুনটা যখন জ্বলছে জলটা ওখানে ঢেলে দিই, নাহলে এ ছেলে নয়, এ তো শয়তানের জাত, এ সব জায়গায় বলে দেবে। মাস্টার মনে মনে ভাবছে এদের ব্যবস্থা করি। মাস্টার বলছে কি করা যায়, ভুলটাকে ঠিক করি। মাস্টার বলছে এই কপাল ভেসে যায় চোখের জলে, এটাই ঠিক। আমার ভুল কে ধরলি রে? কে ধরেছিস? আমি বলি নাই স্যার। কে বললি? আমি বলি নাই স্যার। কে বলেছে? পচা বলিছে। কে বলেছে? পচা বলিছে। পচা বলেছে? হ্যাঁ। কই পচা? ওই পচা স্যার, কোনটা পচা? ওই পচা। হ্যাঁ। মাস্টারের ভুল ধরা, এমন বাড়ি মেরেছে পচার একবারে চোখ থেকে জল। চুপ! কপাল ভেসে যায় চোখের জলে। বাহ স্যার কি করে? কি করে কপাল ভেসে যায় চোখের জলে? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। পুরোটা শোন। হরি বল। আমি তো সোজা না হয় উল্টো করে মিলিয়ে দেবো, আপনারা বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। আমি বলছি ওদিকে হলো কি, হ্যাঁ আপনারা বলছেন জয়। না না, আমি বললাম সে এসেছে কি, আপনারা বললেন জয়। সে না এলে আজকে লীলাটা হবে না। সে কে? ভরদুপুর বেলায় বিদ্যাপতির ঘরে, বিদ্যাপতির তখন অনেক বয়স হয়েছে, বিদ্যাপতির সংসার হয়েছে কিন্তু তার সন্তান নেই, দুঃখের। আর স্ত্রীওটা ভালো ভজন সঙ্গিনী নয়। আবার ওদিকে রানীমা রাজার প্রেমে না পড়ে বিদ্যাপতির প্রেমে পড়ে গেছে, সেও এক জ্বালা। বিদ্যাপতি সব দিকেই জ্বালা। বিদ্যাপতি ভাবছে হরিভজন করি, আমি নিজের কাজ করি। বিদ্যাপতি দুপুর বেলায় নিজের ঘরে বসে হরিগান গাইছে, আর একজন দরজায় এসে ডাক দিচ্ছে, বিদ্যাপতি ঠাকুর আছেন? এসে গেছে। এই কি নাম তোর? কি নাম? হ্যাঁ কি নাম? উগনা। উগনা আবার কারোর নাম হয়? আমার নাম নিয়ে কিছু হবে না, আমি অনাথ, আমার বাবা নাই, আমার মা নেই। আমি এই গ্রামে ভিক্ষা করতে এসেছি, আর এই গ্রামে ভিক্ষা করতে এসে জানতে পারলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক মহান পুরুষ আছে, যার খুব বড় হৃদয়। তার ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমি কখনো মন্দিরের বারান্দায়, কখনো গাছের ছায়ায় রাত কাটাই। আমার থাকার আশ্রয় নাই, সেবা করার দুমুঠো অন্নও নাই। যদি আপনার ঘরে একটু আমাকে স্থান দেন। বিদ্যাপতি ঠাকুর অবাক হয়ে গেলেন। ভরদুপুর বেলায় একটা ছেলে এসেছে, গলায় গামছা, পরনে ধুতি, আর শরীরটা একবারে রোগা কাঠি।
অনাথ ছেলে ঘরে আশ্রয় চাইছে। বিদ্যাপতি ঠাকুর বলছে, বাবা তোর সঠিক পরিচয় আমি জানি না, তোকে আশ্রয় দেব কি দেব না তাই ভাবছি। বলে, ঠাকুর আমি এমনি থাকবো না তো, আমি সব কাজ করে দেবো, আমি চাকর হয়ে থাকবো, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া সব করে দেবো। আমার তো চাকর লাগবে না বাবা, আমি তো নিজের কাজ নিজেই করি। আপনার নানা গো, আরে গিন্নিমাকে ডাকুন না, তার যদি চাকর লাগে। বলে, তবে দাঁড়া। গিন্নিকে ডাকছে, মহামায়া, মহামায়া গো, এই দেখো একটা ছেলে এসে বলছে আমার ঘরে চাকর হয়ে থাকবে, তুমি একবার এসো তো। ও মহামায়া, সাপের 5 পা দেখেছে, চোখে একটু ঘুম এসেছিল, ঘুমের ষষ্ঠী পূজা করে দিল, যেমন ভাষা। আহ মহামায়া, তোমার শুধু কটু কথা। এই দেখো এই ছেলেটা, হ্যাঁ এই ছেলেটা, এইটা এই ছেলেটা বলছে ও আমার ঘরে চাকর হয়ে থাকবে, সব কাজ করে দেবে, বিনিময়ে এখানে একটু থাকবে আর দুটো খাবে। এই ছেলেটা এর যা শরীর, এ তো হাওয়াতে উড়ে পালাবে, এ তো কাঠি, কাজ করবে কি? মা ঠাকুরুন, আপনি আমার শরীর দেখে ভাববেন না, আমি সব কাজ করে দেব। বলে, বেশ, ঘাস দিতে পারি তেমনি দুধ দোয়াতেও পারি, হ্যাঁ যেমন খাওয়াবো তেমন হিসেব করে কাজ বুঝে নেব, কাজ যদি ঠিক না হয়েছে না মা, আমি সব কাজ করে দেব। বেশ। আহ মহামায়া, অনেক হলো, আমাদের সন্তান নাই, সন্তান তুল্য একটা ছেলে, মুখ শুকিয়ে গেছে দুপুর বেলায়, আহা দুটো খেতেও পাইনি বোধহয়, যাও আগে দুটো খেতে দাও, তারপর অন্য কথা বলবে। ছেলেটাকে নিয়ে গিয়ে সেবা করালো, রাতে থাকতে দিল। বিদ্যাপতি ঠাকুর গান গাইলেই উগনা কাজ করতে করতে কাজ ছেড়ে দিয়ে গান শুনতে শুরু করে। হরি বল। কারণ বিদ্যাপতির কণ্ঠ নয় বাবা, কোকিলের কণ্ঠ। পরের দিন সকালবেলায় বিদ্যাপতি ঠাকুর বাজারে যাচ্ছে, মহামায়া ডাকছে উগনাকে, এই উগনা, মা আমায় ডাকছেন? না সাহেবের নাতি, ডাকতে হবে ওকে। ওই দেখ বাবু হাটে যাচ্ছে, যা বাবুর সঙ্গে থলি নিয়ে যা, বাজার করে আন যা। যাচ্ছি মা। বিদ্যাপতি ঠাকুর যাচ্ছেন বাজারে, আর উগনা যাচ্ছে গলায় গামছা, হাতে থলি নিয়ে বাবুর পিছু ধরে। কিছু দূর 1 মাইল গিয়ে এত সূর্যের তাপ, এই যে দেখতে পাচ্ছেন আজ কি গরম ছিল, এত সূর্যের তাপ, 1 মাইল হেঁটে মহামায়া বিদ্যাপতি ঠাকুর একটা বটগাছ দেখতে পেয়ে উগনাকে বলছে, উগনা হাঁটতে পাচ্ছি না রে, আর প্রাণ বেরিয়ে যাচ্ছে, এই বটগাছের তলায় একটু জিরিয়ে নি। বিদ্যাপতি বসেছে বটগাছে, উগনা বসেছে তার চরণ তলে মাটিতে। বিদ্যাপতি ঠাকুর বলে, উগনা আমার একটা গোবিন্দের গান মনে পড়েছে, কৃষ্ণের পদ, আমি পদটা লিখি। বলে, শুধু লিখলে হবে না, পদটা গান আমি একটু শুনি, আপনার মুখের গান শুনতে যে ভালোবাসি। বলে, তুই বুঝতে পারবি? কেন পারবো না, বুঝিয়ে বুঝিয়ে বললে সব বুঝতে পারবো। বলে, তবে শোন, বলি ও হে রাধা মা, ও মাধব হে, তোমায় বহুত বহুত নতি বহুত মিনতি করু তো হে, বলিও হে রাধা মা, মধ্যম 10 কোষী, ও মাধব এই নিবেদন তব পাই হে, যেন চরণ ছাড়া করো না হে, এই নিবেদন তব পায় হে, যেন চরণ ছাড়া করো না হে, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায় হে,
বলিও হে রাধা মা। ও বিদ্যাপতি ঠাকুর, ও বাবু, এসব বড় বড় তাল আমি বুঝবো? এটা আমি বুঝবো না। আপনি একটু ভেঙে ভেঙে বলুন না। আমি হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি পণ্ডিত, আমি কি বুঝতে পারি? একটু ভেঙে বলুন। তবে শোন উগনা, আমি লিখলাম তিল তুলসী দিয়ে গোবিন্দের চরণে সবকিছু সঁপে দিতে হয়, তবেই গোবিন্দ পদে তার জায়গা হয়। দেহি তুলসী তিল দেহ মন সমর কলু। মাধব দেহি তুলসী তিল দেহ মন সমর্পেন। দয়া জানি ছোড়ো বিমুই। মাধব দয়া জানি না ছোড়হিম। তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমায় দয়া ছেড়ো না হে। আমি চিরই অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না হে, চিরই অপরাধী বলে। হে মাধব তোমার শ্রীচরণে আমি চিরই অপরাধী বলে, মাধবে তোমার শ্রীচরণে, চিরই অপরাধী বলে, মাধবে তোমার শ্রীচরণে, আমি চিরই অপরাধী বলে। যেন আমায় দয়া ছেড়ো না হে, দয়া জানি না ছোড়হিম। ও ও বিদ্যাপতি ঠাকুর, মানে কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে তুলসী আর তিল লাগবেই। বলে যদি তেল তুলসী না থাকে, যদি মন তুলসী থাকে, ভক্তির চন্দন থাকে, আর নয়ন গঙ্গা জল থাকে, তাতেও হয়। হ্যাঁ, আচ্ছা কি গুণ লাগে গোবিন্দকে ডাকতে গেলে? বলে যার গুণ আছে সেও ডাকতে পারে, যার কোনো গুণ নাই সেও ডাকতে পারে। গণইতে দোষ গুণলে সোনা পাওবি। আমার গণইতে দোষ গুণলে সোনাহি পাবি। মাধব চব তুহু করবি বিচার। হে মাধব যাব তুহু করবি বিচার। বলে তুমি গুণ তো কিছু আমার পাবে না গুণ মাধব, তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি দোষ পাবে। গুণী তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষী পাবে। তুমি যখন বিচার করে দেখবে, রাশি রাশি দোষী পাবে, যখন বিচার করে দেখিবে, রাশি রাশি দোষী পাবে। যখন বিচার করে দেখিবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব, দয়া যেন না ছোড়হিম। জব তুহু করবি বিচার। ও তাহলে কোনো গুণ নাই, যত খুশি পাপ করেছে সেও গোবিন্দকে ডাকতে পারে? বলে ডাকতে পারে, তবে তার পাপ করার যদি আর কোনো ইচ্ছা না থাকে তবেই গোবিন্দের কৃপা হবে। ডাকতে তো সবাই পারে, কারণ জগতের নাথ হলো সে, আমরা সন্তান। ছেলে জলে ডুবে গেলে পাড়ার লোক দেখে বলে কার ছেলে ডুবে যাচ্ছে, কেউ ওকে বাঁচাও। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, বাবা নিজে না সাঁতার জানলেও ছেলেকে বাঁচানোর জন্য পুকুরের জলে ঝাঁপিয়ে দেয়। তুহু জগন্নাথ এই জগতে কহয়সী। জগন্নাথ জগতে কাহাওছি। নানা জগবাহী নহি মুই ছা। মাধবে জগবাহী নহি মই ছা। আমি তোমার জগৎ ছাড়া নই হে। আমি তোমার জগৎ ছাড়া নই হে। মাধব তুমি তো জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে। তুমি তো জগবাহী নহি মই ছা। বাহ 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 বাহ,
মানুষের কত বুদ্ধি, সে বাবা আমরা ছেলে, তাই পাপ করলেও সে বাঁচাবে। এই জন্মে মানুষ বলে ঠাকুর, ও বিদ্যাপতি ঠাকুর, আমরা মানুষ বলে আমাদের এত বুদ্ধি, পরের জন্মে যদি আর মানুষ না হয়ে পশু পাখি হই, তখন তো আর যুক্তি পাবো না, বুদ্ধি পাবো না, তাহলে তখন কি করে গোবিন্দ পাবো? বলে উগনা, তুই চাকর হয়েও তোর এত বুদ্ধি? তবে শোন, এই জন্মে মানুষ করে জন্ম দিয়েছ হে গোবিন্দ, পর জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করে পাঠাও, যেন তুমি আমায় ধেনু করে দিও, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে, যদি পশু না করে পাখি করো, যেন তুমি আমায় ময়ূর করে জন্ম দিও, আমার পালক দিয়ে তোমার ছুড়া হবে। আর যদি পশু পাখি না করে কীট পতঙ্গ করো, যেন তুমি আমায় মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে পঞ্চামৃতের জন্য আমি চাকে মধু জমাবো। আর যদি আমার জলে জন্ম, যেন তুমি আমায় শঙ্খ করে জন্ম দিও, তোমার আরতিকালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি তুমি আমায় বৃক্ষ লতা করো, তুমি যেন আমায় তুলসী বৃক্ষ করে দিও, আমার পত্রমঞ্জরি তোমার সেবায় লাগবে। আর আমার কাণ্ড মালা করে ভক্ত গলায় ধারণ করবে। যখন যে কুলে পাঠাও না কেন হে গোবিন্দ, আমি যেন তোমার সেবায় লাগি, আমি যেন তোমার সেবায় লাগি, আমি যেন তোমার সেবায়, আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে আমায় পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। আর আমি যদি খুব ভাগ্যবান হই, আবার যদি মানুষ হবার সৌভাগ্য হয়, তাহলে তোমার কাছে শুধু একটাই প্রার্থনা, যে বাড়িতে আমরা প্রসাদ পেলাম গোবিন্দের প্রসাদ, সেই বাড়ির বাবাও যে প্রার্থনা করছিল, কি প্রার্থনা বলুন তো? যদি আবার কোনো সুকৃতির গুণে, কর্মফলেই তো জন্ম, যদি মানুষ হবার সৌভাগ্য পায়, তোমার কাছে একটাই প্রার্থনা, যেন কোনো হরি ভক্তের ঘরে আমায় জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও, আমি বাধা ছাড়াই নাম গাহিব। হরি ভক্তের ঘরে আমার জনম দিও, আমি বাধা ছাড়া আমি তোমার নামে গাইব। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। আমি অনেক মা, অনেক বাবাদের দেখলাম যারা বসার জায়গা পেল না, কিন্তু ভক্তের কথা এমন কথা, তারা বাড়ি যেতে পারলো না। এটাই তো ভক্ত কথার গুণ। সেই 3 ঘন্টা গান গাইছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো শুনছি। গোবিন্দের তো এটাই মাহাত্ম্য, আর গোবিন্দের ভক্তদের গোবিন্দের কথার এবং ভক্ত কথার এটাই মাহাত্ম্য। বিদ্যাপতি দেখছে উগনা এত কাঁদছে, আর উগনা কিন্তু কোনো প্রশ্ন করছে না। এতক্ষণ অনেক জিজ্ঞাসা ছিল ওই চাকরের, আর কোনো প্রশ্ন নাই, বিদ্যাপতি উত্তর দিয়ে দিয়েছে সব। উগনা কাঁদছে, এত কাঁদছে, গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, মাটিটাকে ভিজিয়ে দিয়েছে যে মাটিতে বসে আছে। বিদ্যাপতির সন্দেহ হলো যে সামান্য চাকর এত ভক্তিতে কাঁদতে কি করে পারে।
পদটা শেষ করছে বিদ্যাপতি। কি এ মানুষ পশু পাখি কি এ জনমে, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, ওহে মাধব অথবা কীট পতঙ্গ, জানি কলম বিপাকে আমার গতাগতি পুন পুন করম বিপাকে গতাগতি পুন পুন, যেন মতির তুয়া পদ সঙ্গ, মাধবে মতির তুয়া পদ সঙ্গ। কি প্রার্থনা? যেন ওই চরণে মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে, তুমি যেমন ভাবে পাঠাও না কেন, ওই চরণে মতি থাকে, তুমি যেমন ভাবে পাঠাও না কেন, ওই চরণে মতি থাকে, মতি রহু তোয়া পর সঙ্গ। তাই ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ধনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই ইহ ভব আর কে আছে? সিন্ধু, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তোমা পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াদ দেহ দিন বন্ধু। কি প্রার্থনা? সবাই বলুন, হে গোবিন্দ যেন দান করো হে, যেন দান করো হে, তুমি দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে বলি সিন্ধু, হে কৃষ্ণ করুণার এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, মতি রহু তোয়া পদ সঙ্গ, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, ও দিন বন্ধু, তিলয়াদ দেহ দিন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, ওগুনা চোখ খুলছে না। বিদ্যাপতি ভাবছে ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় তার চরণে। ভগবানের চরণে যেমন চরণ চিহ্ন থাকে, ভক্তের নয়নে সর্বদা অশ্রুধারা থাকে। যার মুখে দেখিবে কৃষ্ণ নাম অবিরাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার মুখে যার নয়নে দেখিবে অবিরত অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। বুঝতে পারলো সাধারণ চাকর বলে আমার ঘরে পড়ে আছে যে, সে সাধারণ হতে পারে না, সে সাধারণের ধন নয়, সে অসাধারণ। নাহলে এত ভক্তি পাবে কোথায়? পরম ভক্ত, পরম হরিভক্ত নিশ্চয়ই। আমি পরীক্ষা করব ওকে। উগনা, এই উগনা, উগনা, উগনা। বাবু, বাবু আপনি আমায় ডাকলেন? কি রে, আমি গানটা লিখলাম, আমি গানটা সুর দিলাম, আমি গানটা গাইলাম, আমার যত না প্রেম এলো তোর বেশি প্রেম এসেছে। এত কাঁদলি, গামছা ধুতি ভিজিয়ে মাটি ভিজিয়ে দিলি। এই দেখ গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে, যা আমাকে একটু জল খাওয়াতো বাবা, একটু জল নিয়ে আয়। বিদ্যাপতি ভালো করে জানতো আশেপাশে কোথাও জলের জায়গা নাই, দেখি তো জল পাই কোথায়। আপনি আমায় অমৃত পান করালেন, আমি আপনাকে জল পান করাবো না? একটু দাঁড়ান, আমি এক্ষুনি যাই। উগনা এদিক ওদিক খুঁজে কোথাও জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে জল নিয়ে এসেছে বট পাতার ঠোঙাতে করে।
বিদ্যাপতির হাতে তুলে দিয়ে বলে, বাবু আমি জল এনেছি, আপনি আপনি এই জল পান করুন। দাঁড়াও না, ও আমি ছোট জাত বলে আপনি ভাবছেন আমার হাতে জল খাওয়া যাবে না? চুপ কর, জাতের দোহাই দিবি না। আমার যদি জাতপাত ভেদ থাকতো তাহলে তোকে আমি জাত না জিজ্ঞাসা করে ঘরে জায়গা দিতাম না। আমি জাতপাত মানি না রে। কৃষ্ণ ভক্তির পথে আবার ভেদ কি? সবাই তো কৃষ্ণদাস। আমি শুধু জানতে চাই তুই জল পেলি কোথায়? এই রাস্তায় আমি বহুবার পার হয়েছি, আমি জানি এখানে আশেপাশে নদী নাই, নালা নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই। তাহলে তুই জল নিয়ে এলি আশেপাশে, জল না পেয়ে গাছের আড়াল থেকে। এই জল তুই কোথা থেকে পেলি বল, নাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। তোকে পরিত্যাগ করে আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। না 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 না, যদি শুনতেই চান তবে শুনুন। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আস্থা রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনিনি। এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্বিধায় পান করো, আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তুই জল এনেছিস মাথা থেকে? তোর কথা শুনে আমার হাত পাগুলো কাঁপছে রে। কোন সাধারণ মানুষের মাথায় জল থাকে না, জল থাকে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের মাথার উপর। তবে আমার ঘরে চাকর হয়ে পড়ে রইলি তুই। তুই কে? কি পরিচয় তোর? তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ভৃত্য ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। কি হেরিলাম বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহেতবে নিবেদয়ামি চাদমানম ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাদমানম ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রভুमीश मनीषमशेष गुणं गुणहीनमहेश गणावरणं रणनीर्जित दूर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो कल्पोतरु। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। गिरिराज सुतान्वित पामतनु, गिरिराज सुतान्वित पामतनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधितो पादजुगं प्रणमामि शिवं शिवो कल्पोतरु। ओम नमः शिवाय। ओम नमः शिवाय।
এ তুমি কি করলে ঠাকুর? আমার বাবা, আমার দাদু, আমার বংশের সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কি না আমার ঘরে চাকর হয়ে পড়ে রইলে? কোন দুঃখে! নিজের হাতে আমার এঁঠো বাসন পরিষ্কার করলে, আমার ঘর ঝাড় দিলে, আমি বিশ্রাম করব বলে আমার বিছানার চাদর পরিষ্কার করলে। তুমি যে কর্ম করেছো আমার ঘরে এসে, আমি বুঝতে পেরেছি আমার নরকেও জায়গা হবে না। তুমি কেন এসেছো? তোমার কি দুঃখ? বিদ্যাপতি, আমি গোলক বিহারী হরিকে বলেছিলাম যদি কোনো পরম হরিভক্তের সন্ধান পাই, তার ঘরে কৃষ্ণ পদ শোনার জন্য আমি ভৃত্য হয়েও থাকব। আমি যে হরি কথা ভালোবাসি। আমার পরিচয় তোকে দেখালাম, তবে এই পরিচয়ে কথা কাউকে বলবি না, এই পরিচয় গোপন রাখবি। না না না, আমি কেন তো পাপ করব না, আমি অজ্ঞানে পাপ করেছি। তুমি আমার ঘরের কাজ করবে, আমি মানতে পারবো না। চল। বাবা যদি ছেলের কাজ করে, এতে কি ছেলের পাপ হয়? এই যে আমি কীর্তন করে বাড়ি যাই, কলকাতা থেকে যদি বাড়ি যাই না মা, সকাল হয়ে যাবে। বীরভূমে বাড়ি, সকাল হয়ে যাবে। এবার আমি বিশ্রাম করব। সকালবেলায় মরার মতো শরীর হয়, সারা রাত জেগে একদম মরার মতো শুয়ে থাকি। আমার বাবাও একদিন রাত জেগে কীর্তন করে বাড়ি ফিরেছে, এসে দেখছে আমার খুব শরীর ক্লান্ত। বাবা মাকে দিয়ে তেল গরম করিয়ে আমার পায়ে বেশ করে দেখছি তেল মালিশ করছে। আমার ঘুম ভেঙে গেছে। আমি বলছি বাবা, আমার পাপ লাগবে না? আমি যখন সময় পাই, সময় তো একবারে পাই না, যখন সময় পাই তোমার সেবা করি, তুমি যদি আমার পায়ে হাত দাও তাহলে আমার তো পাপ লাগবে। আমার বাবা বলে, ছেলের কষ্ট দেখে বাবা যদি ছেলেকে আদর করে, এতে ছেলের পাপ হয় না রে। বিদ্যাপতিকে বলে, তুই আমার সন্তান, আমি তো বাবা। আমি যদি তোর বাসন মাজি, তোর ঘর ঝাঁট দিই, তোর কাজ করি, আমার পাপ, তোর পাপ কেন লাগবে? চল চল বলছি, আয় চল। হাতটা ধরে আবার উগনা সেজে বিদ্যাপতিকে নিয়ে ঘরে এলো আমার মহাদেব। বিদ্যাপতি মুখ বন্ধ করে দিয়েছে একবারে, বুকে পাথর চাপা রেখে। ঘরে এসে চৌকিতে বসে মনে মনে ভাবছে, হাই 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 হাই, আমি কি করলাম? আর এদিকে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মা মহামায়া দেখছে খালি থলি নিয়ে ওই লাট সাহেবের নাতি মানে চাকরটা ঘরে আসছে। একবারে মাথায় উঠে গেছে আগুন। এই যে থলি খালি কেন? বাজার কোথায়? মা মা বাবু গান ধরলো, বাবু গানে আর বাজারে গেল না, গান গাইলো, আমিও বসে বসে গান শুনলাম, আর গান শুনতে গিয়ে আর বাজার করা হলো না। বাবা রে, মুখটা তো ঠুকবে। চুপ করে বাজারে যা। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। উগনা উগনা, তুই যাস না। এই তুমি চুপ করো তো, আদরে বাঁদর বানাচ্ছ, চাকরের সঙ্গে তো পিড়িতি কিসের? এই তুই যাবি? যাচ্ছি মা। বিদ্যাপতি দেখছে উগনা চলে যাচ্ছে, বিদ্যাপতি কাঁদছে, হাই হাই গোবিন্দ, তুমি একটা আমাকে ভজনের সঙ্গিনী দিতে পারলে না? তুমি এ কোন পাষাণীকে আমার সঙ্গী করে দিলে? এ শুধু বাইরের রূপটা আছে, ভেতরটা পচা। এর জন্য আমার পাপ রাখার জায়গা থাকবে না। কি পুছেছি অনুভব মো, কি পুছেছি অনুভব মো, সোই পীরিতি অনুমানে, মাখানিতে নীতি নীতি নতুন, জন্মাবধি হাম তব রূপ নিহারলু, তবু হিয়া জুরল না গেলা, কত বিধ গদ জন রসয়ন মাগন, অনুভব কাহে না পেগো, ভনয়ে বিদ্যাপতি প্রাণ জুড়াইতে, লাখে না মিললো, লাখে না মিললো
মিলালো একো। বিদ্যাপতি কাঁদছে যে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যায়, কিন্তু মনের মানুষ সবাই পায় না। যদি একটা মনের মানুষ কেউ পায়, একটা ভজনের সঙ্গী কেউ পায়, তার কাছে পৃথিবীটা সুন্দর মনে হয়। হাজার হাজার মানুষ লাগে না ভাই। এই গানটাই বাংলাতে গেয়েছেন আমাদের গোষ্ঠ গোপাল, যিনি লোকগীতির বিখ্যাত, শুনেছেন নিশ্চয়ই, বিখ্যাত। ওরে এমন মানুষ পেলাম না রে, আছে না? গাইব দেখলে বিদায় বেলায়, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না, আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওরে নায়া আকাশে, কি জানি কি বহে বাতাস আমায় ভাসে। ও গানের সুরে বনের পাখি ওরে নায়া আকাশে, কি জানি কি বহে বাতাস আমায় ভাসে। ওরে বনলতা বোঝে যাহা, বনলতা বোঝে যাহা, এই মানুষ বোঝে না, হাই গো ব্যথা দিল না। নিতাই গৌর হরি হরি বল। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। বিদ্যাপতি গান ধরেছে, উগনা আবার বসে গেছে গান শুনতে। মহামায়া বলে, তবে রে বেটা লাট সাহেবের নাতি, চাকর হয়ে এতবার, হ্যাঁ আবার গান শুনতে বসেছে। মেয়েরে পিঠে ছালকে আমি ছাড়িয়ে দেবো, কই লাঠি দেখবি দেখবি। লাঠিটা যেই ধরেছে মারবে করে, বিদ্যাপতি আর থাকতে না পেরে হাত ধরে নিয়েছে স্ত্রীর। মহামায়া, তোমার এতবার এত সাহস, তুমি লাঠি তুলেছো কাকে মারতে? ওর গায়ে যদি লাঠির আঘাত পড়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যাবে। ও চাকর নয়, ও চাকর নয়, ও আমাদের আরাধ্য দেবতা, দেবাদিদেব মহাদেব। মহামায়ার হাত থেকে লাঠি পড়ে গেল। মহামায়া কাঁদছে, বিদ্যাপতি কাঁদছে, আর উগ্না রূপে শিবও কাঁদছে। মহামায়া কাঁদছে কেন? ভাবছে যে আমি অন্যায় করতে যাচ্ছিলাম, আমাদের আরাধ্য মহাদেবের অঙ্গে আঘাত দিতে যাচ্ছিলাম। বিদ্যাপতি কাঁদছে কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম মহাদেব আমি তোমার পরিচয় কাউকে জানাবো না, কিন্তু বলে দিতে হলো। এবার বোধহয় মহাদেব আমাকে ছেড়ে চলে যাবে। আর মহাদেব মনে মনে ভাবছেন, বিদ্যাপতি তুই প্রতিজ্ঞা ভঙ্গ করলি, আর আমার এখানে থাকা হবে না, আমি বিদায় নেব। সবাই কাঁদছে। বিদ্যাপতিকে বিদায় জানিয়ে মহাদেব চলে যাচ্ছে। বিদ্যাপতি কাঁদছে, তুমি গেলে আমি কি করব? বলে, বাবা কি চিরদিন ছেলের কাছে থাকে রে? একদিন তো বাবাকে সৎকার করেছিলে, আমার এই পর্যন্তই ছিল তোর সঙ্গে সঙ্গ, আমি বিদায় নিলাম। তবে আমি তোকে ছেড়ে যাব না, যেখান থেকে আমি বিদায় নিচ্ছি তোর ঘরের এইখানেই আমি মাটি থেকে উঠব শিবলিঙ্গ রূপে। হরি বল। শিব তো এইভাবেই উদয় হয় গো। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। না বলবো না, যদি আবার কখনো আসি বলবো নাকি? বলে এইবারেই বলো। আচ্ছা,
শিবপুরাণে বলা আছে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বকালে, ঝগড়ার সময় শিব স্বয়ং আবির্ভূত হন দিব্য জ্যোতির্ময় রূপে, বিরাট দেহ নিয়ে। শিবের দিব্য রূপ দেখে ব্রহ্মা বিষ্ণু দ্বন্দ্ব থামায়, ঝগড়া থামায়, এবং সেই দিব্য জ্যোতির্ময়কে বলে আমরা শীতল হলাম, ঠান্ডা হলাম, তুমিও ঠান্ডা হও। শিব সেই দিব্য রূপ সংকুচিত করে ছোট রূপ হলো, আর যে রূপটি ধরলো শিবরাত্রির দিনে সেই রূপটি শিবলিঙ্গের রূপ হলো। এটা হচ্ছে পবিত্র শিবলিঙ্গের জন্মকথা শিবপুরাণ অনুযায়ী। যদিও আপনারা অনেক শিবের জন্ম নিয়ে অনেক বাজে কথাও শোনেন, শুনবেন না, শাস্ত্র সিদ্ধান্ত ছাড়া কারোর বাজে কথা শুনবেন না। শিবের জন্মদিন হচ্ছে শিবরাত্রির দিন, আমরা বিবাহের দিন বানিয়ে ফেলেছি। শিবের জন্মদিন শিবরাত্রির দিন, শিবলিঙ্গ রূপে প্রকট হবার দিন। ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে পূজা করেছিলেন ওই রূপে। এখন অনেকে বলে শিবলিঙ্গ, শিবের কি কোনো অঙ্গ? না। ফুটবল গোল কেন, পৃথিবী গোল কেন, এর যেমন কোনো উত্তর হয় না, শিবলিঙ্গের রূপটা ওরকম কেন, এটারও কোনো উত্তর হয় না। শিবলিঙ্গ মানে শিবের কোনো অঙ্গ নয়, এটা শিবের স্বরূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে। বুঝতে পেরেছেন? তাই শিব যেহেতু স্বয়ং আবির্ভূত হলেন, তাই শিবপুরাণের মত যদি আপনি ধরেন তাহলে হচ্ছে হরি বল। শিব যেহেতু স্বয়ং আবির্ভূত হয়, যদিও ব্রহ্মা বিষ্ণুর মানে ব্রহ্মার নাভিপদ্ম থেকে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মা, বিষ্ণুপুরাণ অনুযায়ী, আর ব্রহ্মার বিষ্ণুর পরে যেহেতু মহাদেব স্বয়ং আবির্ভূত হলেন, তাই এক্ষেত্রে বলা হয়, অনেকে মনে করে যে ব্রহ্মা শিবের পিতা, আবার বিষ্ণু তারও পিতা। কিন্তু তত্ত্বজ্ঞ বিচারে এটা জানা হচ্ছে, যেহেতু শিবের স্বয়ং আবির্ভূত হওয়ার ক্ষমতা আছে, তাই তিনি স্বয়ং নিজের নিজের পিতা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। একজনকে বড় করতে গিয়ে একজনকে যেন ছোট করবেন না, আজ্জোর করে প্রার্থনা করি। নিজ মহাত্মে সবাই পূজিত, যার যার নাম করলে ভক্তি আসলে তার নাম করবেন। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে চন্দ্রদেব, চন্দ্র অংশে বর্চস, সেই চন্দ্র অংশে জন্ম হচ্ছে অভিমন্যুর। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই মানে পরোক্ষভাবে বলা হয় চাঁদের মামাও কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 রাধে। পরবর্তী সম্প্রদায় তিনি আপনাদের মানে তারা আপনাদের সামনে লীলা পরিবেশন করবে। অনেকটাই সময় হয়েছে, কারণ আমরাও নেমেছিলাম 7:30টায়, তো টাইম ছিল, নামা হয়েছে 8টায়। হ্যাঁ, তার টাইম ছিল 10:30টায়, তাই আমারও আধ ঘন্টা দেরি হয়ে গেছে, সেই দলেরও আধ ঘন্টা দেরি হয়ে গেল। নিতাই গৌর হরিবল। তারা এসে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবে। শিবলিঙ্গ রূপে সেই জায়গা থেকে মহাদেব প্রকট হলেন। শিব পূজা সারা জীবন করেছিলেন বিদ্যাপতি। শিবের চরণে বেলপাতা দিয়ে প্রত্যেক দিন একটা করে ওই শিবলিঙ্গে কৃষ্ণের পদ শোনাতেন। প্রচুর পদাবলী আছে, আমি কয়েকটা গাইলাম। হরিবল। এখনো বিদ্যাপতির নামে একটা ইউনিভার্সিটি হয়েছে সেই মিথিলায়, দ্বারভাঙ্গায়, যার নাম হচ্ছে দ্বারভাঙ্গা ইউনিভার্সিটি। বিদ্যাপতির গ্রামে, বিসপি গ্রামে যাবেন, দেখবেন সেই মন্দিরে শিব পূজার পরে শেষে একটা করে কৃষ্ণের পদ গাওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এক ভক্তের জীবনী আপনারা শুনলেন, ভক্তের জীবনী শুনলে তো চৈতন্য আসে। জানি না কতটুকু ভক্তি মানুষের এলো। আপনারা ভক্তের কথা মন ভরে শুনেছেন তো? আনন্দ লেগেছে তো? যার ভালো লেগেছে সে দুহাত তুলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, সবাই আনন্দ পেয়েছেন, আসুন দুহাত তুলে আমরা গোবিন্দের নাম গান গাইতে গাইতে বিদায় নি। রাধে রাধে। गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। गिरिधारी बनवारी। আস্তে দাঁড়াও, শ্রীখোলটা একটু মনিটরে দাও, ভজনে একটু লাগবে। হ্যাঁ, একটু বাড়িয়ে দাও কিছুক্ষণ। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी जय हो। बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। निताई गौर हरि हरि बोल।
আস্তে ওই সম্প্রদায় দেখেছেন আসছে ঠিক আছে আসরটাকেও ভাঙবেন না হ্যাঁ সবাই উঠে এলে আসরটা নষ্ট হয়ে যাবে তো যেখানে বসে আছেন হ্যাঁ হরিলোটের বাতাসা দেওয়া হচ্ছে আপনারা গ্রহণ করুন तेरी पायल की बने घुंघरू नाचूंगी संग में तेरी पायल की बन घुंघरू नाचंगी संग में छोड़ रंग दुनिया के रंग रंगी तेरे ही रंग में छोड़ के दुनिया की रंग रंगू तेरी ही रंग में तुम्हें बना के मथुरा और खुद को बरसाना बना दिया रे गिरिधारी जय हो बनवारी गिरिधारी श्रीगोलटा बाइरे बाड़ी दे। गिरिधारी ने दीवाना बना दिया रे बोलिए गिरिधारी लाल